আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি থাইল্যান্ডের ব্যাংকক শহর থেকে। এখন আসছি একটা বড় শপিং মলে। এখানে জীবন চলার সব কিছুই পাওয়া যায়, অনেক বড় শপিং মল দেখতে পাচ্ছেন। এখন আমরা আছি ফলের সাইডে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের পেঁপে, বাংলাদেশের যে টপলেট নামে চিনি আমরা, সেই টপলেটের পেঁপে, যেটা একই রকম শেপ দেখে আর কি বুঝে নিলাম, কিন্তু ভিতরে এত লাল, ঠিক এরকম হয় লাল, এরকম লাল হয়, লাল টকটকা। এছাড়াও কয়েকটা জাত আছে। এটা একটু ছোট জাত, অথবা বাছাই করছে, ছোট রাখছে এখানে। এটা একটা, যেখানে কিন্তু অনেক বড় বড় পেঁপে। এই যে একটা, যেটা বাংলাদেশের আমরা মর্দা গাছ বলি, ওই গাছের পেঁপের মতো চোখা চোখা। এগুলোর দাম আছে। এটা কত? এটা এখানে 1 কেজি 400 গ্রাম, 1.5 কেজির মতো আছে, 144 বাত। দাম খারাপ না। ছোট্ট একটা দেখি, ছোট্ট একটা পেঁপে কীরকম দাম। প্রত্যেকটা পেঁপেতে কিন্তু প্রাইস লাগানো আছে। এটা হলো আপনার 72 বাত, 73 বাত আর কি, কয়েক পয়সা আছে। এপাশে আছে আনারস, আনারস থাইল্যান্ডের, দেখতে সুন্দর। কিরকম দাম? 65 বাত। 1 বাত সমান মোটামুটি 3.5 টাকার মতো। এখানে আছে জাম্বুরা, ওই যে আমরা যেটা জাম্বুরা বলি, যেটা সবসময় জাম্বুরা। এই যে সেই থাই জাম্বুরা, যেটা থাইল্যান্ডেরই। যেখানে অরিজিনাল লেখা আছে যে যাত্রা থাইল্যান্ডের। 400 টাকা পিস বোতল, অনেক এক্সপেন্সিভ। এরপরে আছে আনারস, আছে যে বড় বড় সাইজের। এটা কত টাকা? এটা 300 টাকা দাম, 300 বাত। সরি, আমি টাকা বলতেছি বলে আপনারা বুঝে নেবেন। এ পাশে আছে ডাব, একবারে খাওয়ার উপযুক্ত করে রাখা, শুধু ওখানে একটু পুশ করলেই এটা ছিদ্র হয়ে যাবে, স্ট্র। এরপর আছে পাশে সাম্মান, যেগুলোর কালারটাও খুব সুন্দর, নাইস, খুবই সুন্দর কালার ভিতরে। এর পাশে আরও আছে বাঙ্গির মতো। এর পাশে আছে তরমুজ। তরমুজের দাম কেমন? 207 বাত, মানে এটা বাংলা টাকা প্রায় 600-র উপরে আর কি। সব কিছু মিলে মোটামুটি ভালোই লাগলো। অনেক বড় মার্কেট এটা, সারাদিন ঘুরেও শেষ করা যাবে না। আমি এক পার্ট করে দেখানোর চেষ্টা করতেছি। যেটা আমরা থাই পেয়ারা বলি, এই যে সেই থাই পেয়ারা থাইল্যান্ডের, কিন্তু এটার ভিতরে সিড আছে। আর এই যে বড় বড় সাইজ, একটা পেয়ারা 1 কেজির মতো। এটা তো 1 কেজির বেশি হওয়ার কথা। দেখেন, একটা পেয়ারা, কত বড় পেয়ারাটা, অবাক করা কাণ্ড। আর পেয়ারাকে প্রোটেক্ট করছে কত, ভিতরে শোলা দিছে, এরপর আবার র্যাপিং করছে, অনেক সুন্দর। আছে থাই কামরাঙ্গা, ওয়াও, বড় বড় ড্রাগন, সাদা, ইয়েলো। এটা কি ফল? এটা তো কখনো দেখি নাই। এটা বোধহয় বাংলাদেশের ড্যাফল ফলের মতো, ড্যাফল ফলের টাইপেরই আর কি, ওইরকমই একটা কিছু। এপাশে আছে মালটা। এখন তো বাংলাদেশে যত ফল আছে বলছিলাম যে সবার আগে থাই লাগায়, এটা থাইল্যান্ডের অরিজিনাল থাই মালটা। জামরুল, একটা জামরুলের সাইজ দেখছেন? 4-5টার মধ্যেই কেজি হয়ে যাবে। আস্তে আস্তে অ্যাভোকাডো আছে। এই যেটা, এটা মালয়েশিয়াতে খুব চলে, সালাক। উপরের খোসাটা
সাপের চামড়ার মতো দেখা যায়। এটা কত? এটাও 150 টাকা, 150 বাদ করে, তাও সস্তায় মোটামুটি। এগুলো তো বাংলাদেশে মিলানো কষ্ট। এ পাশে আসে থাইল্যান্ডের সব কলা। কেউ ইচ্ছা করলে দুটো কিনতে পারবে, যে দুটোর জন্য আলাদা প্যাক করা আছে। এছাড়া মানে ফানা ধরেও কিনতে পারবে, যে এক হালিরও প্যাকেট করা আছে। সব মিলে মোটামুটি ভালোই। যাই হোক, এই ভিডিওতে শুধু ফলটাই দেখালাম। এরপরে যদি কারো কোনো কিছু জানার থাকে জানাবেন। এর বাহিরে ও পাশে আরও অনেক ফল আছে। এর পাশে আপনার ভালো জাতের আপেলগুলো আছে। এই যে কত সুন্দর প্যাকেজিং। মানুষের খাবার এরকমই হওয়া উচিত, ভালো প্যাকেজিংয়ের মাধ্যমে এরকম করা উচিত। অনেক রকমের ফল আছে। আসলে এক ভিডিওতে এত শেয়ার করতে গেলে ভিডিওর সাইজটা অনেক বড় হয়ে যায়। যেখানে বেরি সাইজ, এখানে আছে মালবেরি, ক্যাশবেরি, ব্ল্যাকবেরি এবং চেরি, সবই এখানে আছে। স্ট্রবেরি থেকে শুরু করে সব বেরি মানে সাইড এখানে। ও আল্লাহ, এক একটা আপেলের সাইজ কি! একটা আপেল 1 কেজির কাছাকাছি প্রায়। কখনো কি দেখেছেন একটা আপেল 1 কেজির কাছাকাছি? সবই সম্ভব। থাইল্যান্ডে যেটা বলছিলাম যে প্রযুক্তিতে খুব এগিয়ে, এটা বোধহয় জাপানের, এগুলো জাপান থেকে সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসে। জাপানের কর্নার অনেক ভালো, সত্যিই ভালো লাগলো, এত সুন্দর। এর পাশাপাশি এই সাইডে আরও অনেক ফল আছে। কত ফল দেখাবো। যাই হোক, ভালো থাকবেন সকলেই।